আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। রাতে রায়দিঘিতে ডুবল মৎস্যজীবী ট্রলার। স্থানীয় মৎস্যজীবীদের চেষ্টায় শেষ পর্যন্ত 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হলো। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নদীতে জোয়ার থাকায় প্রবল স্রোতের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে আছড়ে পড়ে ট্রলারটি। ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। তাদের উদ্ধার এগিয়ে আসে আশেপাশে ট্রলারের মৎস্যজীবীরা। বেশ কয়েক ঘন্টা উদ্দেশ্যে লড়াই করে 14 জন মৎস্যজীবীকেই উদ্ধার করে তারা। 14 জন বেঁচে যাওয়ায় খুশি এলাকার মানুষ, মৎস্যজীবীরা। এই ট্রলার স্থানীয় অলোক হালদার নামে এক ব্যক্তির। ট্রলারটি ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা। তবে ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনও সম্ভবপর হয়নি। জেলা সংবাদজীবী ব্যুরো খবর, রায়দিঘি। কিভাবে হলো? ওই বেরিয়ে যাওয়ার জন্য চিন্তাধারা করেছিলাম, বেরোতে গিয়ে তলা মাছ ধরতে যেতে গিয়েছিল। আচ্ছা, কখন বার হয়েছিলেন? এই তো আধা ঘন্টা আগে। আর যাওয়ার সময় এইরকম দুর্ঘটনা, তা ক্ষতি কি হয়েছে? ট্রলার পুরো ভেসে গেছে। ট্রলার পুরো ভেসে গেছে। তা তোমাদের কোনো ক্ষতি হয়নি? আমরা সবাই ভালো, আমাদের বেড়িপত্রগুলো সকলে ভালো আছেন? আমাদের ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস সব। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস, বাড়ি কাকদ্বীপ। মাছ ধরতে যাচ্ছিলেন? হ্যাঁ। ফেসে গিয়েছে। তা কোথায় যাচ্ছিলেন? আমরা বেরিয়ে যাবো ইয়ে করছিলাম, মাছ ধরতে যাচ্ছিলেন? হ্যাঁ, বেরিয়ে যাবো চিন্তা ভাবনা করছিলাম। পাশে যে ট্রলার ছিল, আমি তো ভাটা সবে জোয়ার হচ্ছে, চেপে জেডিঘাটের দিকে চেপে গেছে। চেপে ওই পাটা তো ছেড়ে গিয়েছে। ইঞ্জিন না, ইঞ্জিনের তলায় ফাট, মানে হু করে জল ঢুকছে। আর যেতে পারলেন না? খানিকটা যেতে পারিনি, হচ্ছে জল ঢুকে মেশিন বন্ধ হয়ে গেছে। আপনার নাম? মেশিন বন্ধ। আপনার নাম? সহজে মানুষ।